গুড মর্নিং প্রিয় বন্ধুরা, শুভ বিজয় নতুন আরেকটি ভিডিও আপনার সবাইকে স্বাগতম। বন্ধুরা, ভিডিওটা হচ্ছে যেদিন আমরা আগরতলা থেকে সিলচর ট্রান্সফার হয়ে এসেছি, যেদিনের সকালের ভিডিও। প্লিজ সঙ্গে তারপর ভিডিওটা লাস্টে যদি দেখবে, স্কিপ করবে না বন্ধুরা। আজকে তো সকাল সকাল যাবো আর এই আপনার লাগে রুটি করতেছে, সবাই করে আমার লাগে রান্না হইতেছে সকাল সকাল। আর এই একটাই সকাল সকাল আমার লাগে হলুদ করছে, বইছে আলু ভাজা। আজকে টিফিনে হয়েছে আলু ভাজা, ডিম, মাংস। না এখন ছিল না, আমরা আমু করি বন্ধুরা। এরা সবাই বিল্ডিংয়ের সবাই 5টার সময় উঠছে দিদি এরা, আর খুবই হেল্প করছে এরা। আমরা যদি আজকে যদি এইসব টিফিন বানাই না দিই তো আমরা তো গাড়িতে খাওয়া লেগে কিচ্ছু পাইতাম না, যেহেতু আমি রাস্তার মধ্যে খাই না। আর এদিকে মাল লোডিং করা শেষ হয়ে গেছে, এখন আমরা বার হয়ে গেছি বন্ধুরা। মানে আমি যখন বার হয়েছি তখন সবাই আমি ভিডিওতে ক্যাপচার করছি না, এখানে না আমি অনেক কান্নাকাটি করছি। যাই হোক, মানে এরা যে সারিয়ে এসেছি এটা তো আমার খুবই দুঃখের একটা মুহূর্ত জীবনে, যার কারণে আমি এটা ক্যাপচার করছি না ক্যামেরার মধ্যে। আমার মুখটা দেখে আপনারা বুঝতে পারতেছো যে আমি কান্না করছি। আর ফাইনালি আমরা স্টেশনে আই গেছি। আমরা এই যেহেতু বন্ধুরা আমরা মালের গাড়ি হয়ে গেছি, এখন আমরা মারলাম এক সাইডে রাখবো, যেহেতু আমরা ট্রেনের টাইম হয়েছে 11টা 15 মিনিটে, আর আমরা এসেছি 7টার সময়। এতক্ষণ আমরা রৌদ্র প্রচুর পড়ছিল, আর আমরা কীরকম অ্যাডজাস্ট করছি এতক্ষণ আমরা জানি। খুবই কষ্ট হয়েছে দিনটা আমরা লাগিয়া। আর এদিকে মারলা মানে শেষ। এখন এদিকে আমার হাজব্যান্ড কাগজপত্র জমা দিতেছে কাউন্টারের মধ্যে, যেহেতু আমরা ত্রিপুরা থেকে আসামের জম্মু স্টেট তো আলাদা। আর আমরা তো এনওসি লাগে বাইকের আর কাঠের একটা পালং নিতেছি, এইটির এনওসি জমা দিতেছে। আর প্রচুর গরম, এদিকে আমি একটা কাগজ দিয়ে বাতাস খাইতেছি বন্ধুরা। আর দেখো আমার মুখের অবস্থা, মানে এত গরম পড়ছে, বউয়ার মতো এরকম জায়গা নেই। আর এদিকে আমার মাল প্যাকিং করে শেষ করছে মালটিরে। এখন তারা এটিরে কী জানি ওজন করতেছে না কিতা করতেছে কি জানি। তো ওইদিকে বারকোড লাগাইছে, মানে যেহেতু আমার মালের একটা বারকোড থাকবো এটা লাগাইছে। আর এইদিকে বন্ধুরা আমি একটা জিনিস দেখতেছি, আপনারা বাবা এটা কিতা দেখে স্টেশনের মধ্যে। অ্যাকচুয়ালি হেয়ার অফিসের একটা কলিগ আইছে, আয়া হেয়ার খুব সুন্দর একটা গিফট দিয়ে গেছে, মা ত্রিপুরেশ্বরীর একটা টেম্পলের পিকচার দিয়ে গেছে, খুবই সুন্দর গিফটটা লাগছে। আর এদিকে আমরা মানে মালটি দিক থেকে এদিকে পার করতেছে, যেহেতু আমরা ট্রেনে আই গেছে। অনেকক্ষণ রৌদ্র বইয়া অপেক্ষা করার পরে ট্রেন আইছে। এখন আমরা মালপত্র সব উঠানি চলে ট্রেনের মধ্যে। আমরা মালপত্র সব কিছু ট্রেনে উঠাইয়া সেটিং করিয়া রাখা আমি শেষ হয়ে গেছে। এখন আমার খুবই পেটে খিদা লাগছে বন্ধুরা, যেহেতু আমি সকাল 6:30টার সময় বাড়ি থেকে রওনা দিছিলাম। আর অনেকক্ষণ বইছি, মানে 4-5 ঘন্টা এক জায়গার মধ্যে বইয়া থাকছি, খুবই কষ্ট হয়েছে রোদের মধ্যে। এখন আমি খাওয়া শুরু করে দিয়েছি, এরা আমার টিফিন বানাইয়া দিয়েছে দেখে আমি এখন খাইতাম পারছি। এরা অনেক 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 ধন্যবাদ। আর ফাইনালি এখন আমরা ট্রেন ছাড়িয়ে দিয়েছি আগরতলা থেকে। বাই বাই ত্রিপুরা, আগরতলা। খুবই মিস করবো দিনটা। আর আমার হাজব্যান্ডের অনেক বন্ধু বান্ধব ছাড়িয়ে যেতেছে, হেউ খুবই দুঃখিত এই দিনটা, আমিও খুবই দুঃখিত বন্ধুরা। তো যাই হোক, লাইফে তো সব কিছু ম্যানেজ করে নিতে লাগে। ফাইনালি আমরা আই গেছি মানে শিলচর আই গেছে, শুধু আগরতলা মুখে আইতেছে এখন। আর যেহেতু শ্বশুরবাড়ি আই গেছি জায়গার মধ্যে, তো এখন তো মাথা ঘুরতে থাকবো, যেহেতু আমার ভাসুর আইসে। এখন আমরা নেওয়ার লেগে আমার জাল, আমার ভাসুর আর আমার জালের ভাই, আমি 3 জন আইসি আমরা নেওয়ার লেগে। তো আজকে ভিডিওটা কি আছে প্লিজ কমেন্টে জানাবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবো, শেয়ার করবো, ফলো করবো, ভিডিওটি সাবস্ক্রাইব করবো। বাই বাই।